দ্য বেঙ্গল ফাইলসের ষষ্ঠ দিনে বক্স অফিস কালেকশন নিয়ে আজ কথা বলবো। বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমাটি 10 কোটি টাকা ছাড়িয়েছে। বুধবার অর্থাৎ গতকাল 27% কমেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত রাজনৈতিক থ্রিলার দ্য বেঙ্গল ফাইলস বুধবার ভারতীয় বক্স অফিসে 10 কোটি রুপির মাইল ফলক অতিক্রম করেছে। তবে সিনেমাটির ধীর কিন্তু স্থির আয় 10ই সেপ্টেম্বর বড় ধাক্কা খেয়েছে, যার ফলে এটি সবচেয়ে কম লাভজনক দিন হয়ে দাঁড়িয়েছে। সিনেমা হলে দ্য বেঙ্গল ফাইলস, বাঘি 4 এবং দ্য কনজিউরিং এর সাথে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। দ্য বেঙ্গল ফাইলস বক্স অফিস কালেকশনের ষষ্ঠ দিন কেমন ছিল? ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিলকের প্রাথমিক অনুমান অনুসারে বুধবার অর্থাৎ গতকাল দ্য বেঙ্গল ফাইলস 99 লক্ষ টাকা আয় করেছে, যা মঙ্গলবারের সিনেমার আয়ের চেয়ে 26.67% কম। 5ই সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর বুধবারের আয়ও সিনেমাটির সর্বনিম্ন। এর সাথে সাথে দ্য বেঙ্গল ফাইলসের ষষ্ঠ দিনের মোট আয় দাঁড়িয়েছে 10.24 কোটি টাকা, যা দ্বি অঙ্কের আয়ের দ্বাদশ অঙ্কের রেকর্ডে প্রবেশের স্মরণীয় করে তুলেছে। তবে দ্য বেঙ্গল ফাইলস অগ্নিহোত্রীর আগের সিনেমা দ্য কাশ্মীর ফাইলস, যা 2022 সালের সবচেয়ে বড় ব্লকবাস্টারগুলির মধ্যে একটি হয়ে ওঠে, তার সাথে কোনো মিল নেই। বুধবার বেঙ্গল ফাইলসে মোট 17.51% হিন্দি অধিবাসী ছিল। মর্নিং শোতে 10.66%, বিকেলের শোতে 16.57%, সান্ধ্যকালীন অনুষ্ঠান 19.46%, নাইট শো 23.34%, চেন্নাই 38.33%, বেঙ্গালুরু 31.25%, জয়পুর 22.25% এবং মুম্বাই 18.25%। সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি রেকর্ড করা হয়েছে এই দিনগুলিতে। উল্লেখযোগ্যভাবে দ্য বেঙ্গল ফাইলস দিল্লি এনসিআরে সর্বাধিক সংখ্যক প্রদর্শনী দেখেছে, 215টি, তারপরে মুম্বাই 192টি, চেন্নাইতে সর্বনিম্ন প্রদর্শনীর সংখ্যা ছিল মাত্র 9টি, আর কলকাতায় সিনেমাটির কোনো প্রদর্শনী হয়নি। দ্য বেঙ্গল ফাইলস সম্পর্কে আরও একটু কথা বলা যাক। দ্য বেঙ্গল ফাইলস বিবেক অগ্নিহোত্রীর দ্য ফাইলস ট্রিলজির সমাপ্তি অধ্যায় দ্য তাস্কান্ট ফাইলস 2019-এ রিলিজ করেছিল এবং দ্য কাশ্মীর ফাইলস 2022-এ রিলিজ করেছিল। এরপর অবিভক্ত কলকাতায় 1946 সালের অগাস্টে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার পুনরাবৃত্তি করে, যা ডাইরেক্ট অ্যাকশন ডে নামে পরিচিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী এবং দর্শন কুমার। দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক নিয়ে একটু কথা বলি। পরিচালক বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পশ্চিমবঙ্গের থিয়েটার মালিকদের দ্য বেঙ্গল ফাইলস প্রদর্শনের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আবেদন করেছেন যে এটির সুষ্ঠু মুক্তি নিশ্চিত করুন। চলচ্চিত্র নির্মাতা জানান, 17ই অগস্ট শহরের একটি 5 তারা হোটেলে সিনেমাটির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানটি প্রয়োজনীয় সকল অনুমতি সত্ত্বেও শারীরিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে কলকাতা পুলিশ জানিয়েছে যে ট্রেলার লঞ্চের জন্য তার কোনো অনুমতি নেওয়া ছিল না এবং
তিনি জনসাধারণের জন্য কোনো অনুমতি নেননি। কিন্তু বিবেক অগ্নিহোত্রী বলেন সমস্ত রকম অনুমতি তার নেওয়া ছিল। এই বিতর্কের মধ্যেও 5ই সেপ্টেম্বর ভারতের বিভিন্ন স্টেটে দ্য বেঙ্গল ফাইলস রিলিজ করে। শুধু কলকাতায় এর প্রদর্শনী এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তবে মানুষ ট্রেনের টিকিট কেটে কেটে অন্য স্টেটে গিয়েও ছবিটি দেখে আসছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।